স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা 2022-23 সেশনের ভর্তি সার্কুলার নিয়ে। তো যেটা হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে অনেকের প্রশ্ন থাকে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কি কি রিক্রুটমেন্ট লাগবে, কত কত টাকা লাগবে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আজকে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে প্রত্যেকটা কিছু বুঝিয়ে দিব, কত টাকা লাগবে, কি কি লাগবে, ঠিক আছে? তো তাহলে শুরু করি। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় পরীক্ষা 2022 সেশনে। তো প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে কোন কোন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছে তারা অবশ্যই এই কৃষি উচ্চ পরীক্ষা দিতে পারবা। অন্য যে দুইটা গ্রুপ আছে অর্থাৎ ব্যবসায়িক শিক্ষা এবং মানবিক বিজ্ঞান বিভাগ যেটা আছে তারা তোমরা পরীক্ষা দিতে পারবে না। আরেকটা প্রশ্ন আসে যেটা সেটা হচ্ছে গিয়ে যে সেকেন্ড টাইম কি অপশন আছে। হ্যাঁ, এবারও কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম অপশনটা রাখছে। অর্থাৎ তোমার এই ওই মানে কি অনেকে বলতে দিতে পারে না, দিতে পারো, অবশ্যই দিতে পারো তুমি যদি সেকেন্ড টাইম হও। অর্থাৎ তুমি যদি 22-23 সেশনে যদি তুমি যদি পরীক্ষার্থী হও, অর্থাৎ 22-23 সেশনে যদি তুমি যদি পাস করে থাকো, এইচএসসি পাস করে থাকো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবে। আরটা যেটা হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট, আমার কি কি ভর্তি যোগ্যতা কত লাগে, অর্থাৎ ভর্তি পরীক্ষা আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কত মাথা রাখবা। কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেটা করছে সেটা হচ্ছে গিয়ে তোমার চতুর্থ বিষয় ছাড়া কিন্তু তোমার জিপিএ তে কাউন্ট করা হয়। আর সেক্ষেত্রে তোমার এসএসসি তে ন্যূনতম জিপিএ লাগবে 4.00। এর হচ্ছে গিয়ে তোমার এসএসসি তে ন্যূনতম জিপিএ লাগবে 4.00। অর্থাৎ তুমি তোমার যদি এসএসসি এবং এসএসসি তে যদি 4 থাকে, অর্থাৎ 4 এর নিচে যদি কারো থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো না। হ্যাঁ, ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে তোমার এখানেও 4 আছে, এসএসসি তো 4 আছে এবং এসএসসি তো 4 আছে, কিন্তু দুটোটা মিলে কিন্তু মাথা রাখতে হবে যে সেটা হচ্ছে গিয়ে দুটোটা মিলে কিন্তু তোমার 8.5 থাকতে হবে। অর্থাৎ 8.5 এর নিচে যাদের থাকবে তারা অবশ্য পরীক্ষা দিতে পারবে না। যেমন হচ্ছে গিয়ে তোমার কারো আছে মনে করো 4.50, এরপর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা হচ্ছে গিয়ে 4 পয়েন্ট আছে, তা তুমি কি করতে পারো, পরীক্ষা দিতে পারবা। কিন্তু তুমি মনে করো যদি কারো থাকে যে কত 4.20, আবার আরেকটা আছে আর জনের আছে 4 আছে, ঠিক আছে? কিন্তু দেখো তো দৌড়া যোগ করলে কি দেখো তুমি কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু 4 আছে তুমি, হ্যাঁ, বিবেচ্য হবে। কিন্তু দেখো তো তোমার এখানে দৌড়া যোগ করে কি 8.5 হচ্ছে, হচ্ছে না। অর্থাৎ তোমার দৌড়া যোগ করে কিন্তু 8 কিন্তু তোমার 20 আসতেছে, কিন্তু তোমার 50 আসে না, যার কারণে তুমি কি করতে পারবে না, পরীক্ষাটা দিতে পারবে না। এই জিনিসটা মাথা রাখতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আবেদন ফি কত। আবেদন ফি হচ্ছে গিয়ে 1200 টাকা। অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে গিয়ে শুরুর তারিখ হচ্ছে 22শে এপ্রিল 2024, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরপর আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে মে 2024 রাত 12টা বাজে তুমি শেষ হবে। অর্থাৎ রাত 12টার পরে, 30শে মে রাত 12টার পরে তুমি কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। তো সো যারা যারা এখনো কিন্তু অ্যাপ্লাই করো নাই, একটাই রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করো এবং শেষ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তুমি দিয়ে নাও আর তোমার সর্বোচ্চটুকু দাও। যারা ফার্স্ট টাইমার আছো তারা অবশ্যই, যদি তুমি যদি মনে করো যে তোমার পরীক্ষাটা, তোমার প্রিপারেশন অত ভালো নেই, ঠিক আছে, তুমি ডিপ্রেশনে আছো, তাহলে বলবো যে তুমি পরীক্ষাটা দাও। কেন? অন্তত তুমি প্রশ্নের প্যাটার্নটা তুমি দেখো কিরকম হয়। আর যারা সেকেন্ড টাইমের আছো তারা তো অবশ্যই এটাই তোমার শেষ ভরসা। যদি না তুমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, ভর্তি হয়ে না থাকো, তাহলে অবশ্যই অনেক ভালো করে পড়ে কিন্তু তুমি কি করতে হবে, পরীক্ষা দিবা। আর যেন মিস না যায়, মাথা রাখবা 30শে মে কিন্তু শেষ। এরপর হচ্ছে গিয়ে পরীক্ষার তারিখ হচ্ছে 20শে জুলাই অনুষ্ঠিত হবে, ঠিক আছে? আর সেক্ষেত্রে প্রবেশপত্র ডাউনলোডের ওরা ডেট দিছে কত, 2 জুলাই 2024 থেকে তুমি কি করতে পারবা, প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। এরপর হচ্ছে গিয়ে 20 তারিখ যেহেতু পরীক্ষা হবে, আর তোমার কিন্তু ফলাফলটা কিন্তু 25 জুলাই কিন্তু ফলাফলটা তুমি পেয়ে যাচ্ছ। সে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের সে মেরিট লিস্ট তুমি পেয়ে যাবা। যদি তোমার পরীক্ষা অবশ্যই তুমি যদি সবার থেকে যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকো, তাহলে অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করবে এবং একটা মেরিটে তোমার নামটা দেখতে পাবা। ইভেন কি তুমি তোমার পরিবেশ সবাইকে সন্তুষ্টি করতে পারা। আই হোপ অবশ্যই তুমি এটা পারবা, ঠিক আছে? ভর্তি তারিখ যারা মেরিটে আসবে তাদের ভর্তি অবশ্যই বিশ্ববিদ্যালয় যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 12 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ প্রথম মেরিট লিস্ট যারা, ঠিক আছে? এর পরীক্ষা কেন্দ্র কোথায় হয়? তো পরীক্ষা কেন্দ্র হচ্ছে কি কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত হবে। কিন্তু মাথা রাখতে হবে কুড়িগ্রামে যারা আছো তারা কিন্তু তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না। কেন? কারণ হচ্ছে গিয়ে কুড়িগ্রাম কিন্তু নতুন নতুন হওয়াতে কিন্তু এবছর হয়েছে, যার কারণে কি হতে পারে তুমি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো ওই সিট প্ল্যানিং এর ব্যাপারটা আসে নাই। এরপর হচ্ছে টোটাল হচ্ছে সর্বমোট 8টি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধরন কি ধরনের? পরীক্ষার ধরন হচ্ছে কি এমসিকিউ টাইপ, রিটেন এখানে রিটেন নেই।
এরপর হচ্ছে গিয়ে পরীক্ষার বিষয়, কি কি বিষয় পরীক্ষা হতে পারে, ঠিক আছে? পরীক্ষা হতে পারে তো তোমার ইংরেজি, তারপর হচ্ছে গিয়ে তোমার পদার্থের মধ্যে 20, তারপর হচ্ছে রসের মধ্যে 20, এরপর হচ্ছে গণিতে হচ্ছে 20, আর জীববিজ্ঞানের মধ্যে 30 মার্ক। মাথা রাখতে হবে যেটা জীববিজ্ঞানের দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে ভুটানি, একটা জুলজি। এই দুটার মধ্যে 15 করে মোট 30 মার্কে। এরপর হচ্ছে আর একটা কোশ্চেন থাকে বিশ্ববিদ্যালয় পাস আছে কিনা, না বিশ্ববিদ্যালয়ের কোনো কি নেই, পাস নেই। অর্থাৎ আম, তোমার বিশ্ববিদ্যালয়ে যেহেতু পাস আলাদাভাবে বিশ্বভিত্তিক পাস নেই, সো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমার। যেমন অনেকে তোমার ইংরেজিতে ভালো হয়, অনেক সময় দেখা যাচ্ছে সেটা জীববিজ্ঞানটা কি ভালো হয় না, অথবা জীববিজ্ঞানটা ভালো হয়, ঠিক আছে, ইংরেজিতে, বাকি তুমি গণিত যে কোনো একটাতে তোমার হয়তো খারাপ হতে পারে, ঠিক আছে। কিন্তু ওভারঅল ওই বিশ্বভিত্তিক পাস না থাকাতে তুমি অন্তত পাস মার্কটা তুলতে পারলে হয়েছে। আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে টোটাল কত মার্কে পরীক্ষা হয়। মাথার আবার পরীক্ষা হবে 100 মার্কে পরীক্ষা হবে, কিন্তু জিপিএ হচ্ছে 50 মার্ক। তা টোটাল 100 মার্কের মধ্যে তোমাকে কাউন্ট করা হবে, অর্থাৎ তোমার যে মেরিট লিস্টে দেওয়া হবে সেটা কিন্তু তোমার 150 দেওয়া হবে, কিন্তু জিনিসটা মাথা রাখবা। সেই ক্ষেত্রে জিপি এর মধ্যে 50, এর হচ্ছে গিয়ে এমসি এর মধ্যে 100, তাহলে টোটাল হচ্ছে 150 মার্কের। মাথা রাখবে। মান বন্টন, নম্বর বন্টনটা কিভাবে করা হয়, এখানের মধ্যে নম্বর বন্টনটা যেভাবে করা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার জিপিএ থেকে, অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া, ঠিক আছে, তোমার জিপিএ থেকে 25 মার্ক নেওয়া হয়, অর্থাৎ 25 করে টোটাল হচ্ছে গিয়ে 50 মার্ক, অর্থাৎ এসএসসি তে 25 এবং এসএসসি তে 25। এর নাম্বারটা কিভাবে গুণ করে, তোমার এসএসসি যে পয়েন্টটা আছে, অর্থাৎ 74 বিষয় ছাড়া যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের সাথে 5 গুণ করে তোমার যত হয়, এবং এসএসসির মধ্যে 74 বিষয় ছাড়া যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে তুমি কি করবা, 5 গুণ করবা, তোমার যত হবে তত হচ্ছে গিয়ে 50-এর মধ্যে তোমার তত মার্ক আছে, ঠিক আছে। আর যাদের যেমন এসএসসি তে হচ্ছে গিয়ে জিপিএ 5 এবং এসএসসি তে গিয়ে জিপিএ 5, তা দেখবা যে 5 5 25 এবং 5 5 25, অর্থাৎ 50 মার্ক। তা তুমি অবশ্যই যাদের 55 আছে তারা অবশ্যই এগিয়ে থাকবা, আর যাদের 55 নেই ওরা কিন্তু এমসিইউ তে কিন্তু পরীক্ষা নাম্বার তুলতে হবে। এই জন্য পরীক্ষা হবে অবশ্যই 100 মার্কে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। যাদের কিন্তু 55 নেই তারা কিন্তু পিছিয়ে আসো, তো পিছিয়ে থাকাটা ফিল আপ করতে হবে তোমার পরীক্ষার মাধ্যমে। আরেকটা জিনিস কোশ্চেন যেটা সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ মার্ক আছে কিনা, অবশ্যই নেগেটিভ মার্ক আছে, যার কারণে তুমি প্রত্যেকটা কোশ্চেন আনসার করার সময় তুমি অবশ্যই চিন্তা ভাবনা করে তোমাকে কি করতে হবে, আনসার করতে হবে, যেন, ঠিক আছে, যে তুমি একটা কোশ্চেনও ভুল না করো, কারণ একটা কোশ্চেন ভুল করলে সেখানের মধ্যে তোমাকে কিন্তু 0.25 করে নাম্বার কেটে নেবে, এই জিনিসটা মাথা রাখবে। আর একটা 0.25 মানে হচ্ছে তোমার জন্য অনেক অনেক মূল্যবান, কিন্তু মাথা রাখবা। পাস মার্ক এখনো পর্যন্ত ওরা সার্কুলারে প্রকাশ করে নাই পাস মার্কটা। আর হচ্ছে গিয়ে তুমি যে এই যে এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, কতটি আসন জন্য পরীক্ষা দিবে, তো এই মোট যতগুলি স্টুডেন্ট পরীক্ষা দিবে সবাই কিন্তু আহ, লড়বে কিন্তু 3718টি আসনের জন্য কিন্তু লড়বে, কিন্তু মাথা রাখবে 3718টি এসে কাঙ্ক্ষিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা হচ্ছে গিয়ে 3718টি, ঠিক আছে। আর অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 9টি। চলো আমরা দেখে আসি কি কি আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে কি 1 নম্বর বিশ্ববিদ্যালয় হচ্ছে কি, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবার পছন্দ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, সেটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। আর এখানের মধ্যে সিট সংখ্যা আছে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার 1116টি সিট আছে। এবার 2 নম্বর যেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুর অবস্থিত। যারা অর্থাৎ ঢাকার ফ্লেভারটা পেতে চাও তারা অবশ্যই এটা চয়েস দিতে পারো, সেটা হচ্ছে গিয়ে সিট সংখ্যা হচ্ছে 435টি। এর হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, এটাও ঢাকা আছে। তো সো তোমাদের এখানে সিট আছে 698টি। এর হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যেটা সেটা হচ্ছে গিয়ে সিট হচ্ছে গিয়ে 431টি। এর হচ্ছে পটুয়াখালীতে যারা থাকো তারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 448টি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কুড়িগ্রামে যারা থাকো তার জন্য সুসংবাদ যেটা সেটা হচ্ছে এই কুড়িগ্রামের নতুন করে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়, নতুন এই বছরে মাত্র 80টি সিট নিয়ে ওদের যাত্রা শুরু। আই হোপ সামনে আরো বাড়বে। এর হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে 250টি সিট আছে। এরপর হচ্ছে গিয়ে তোমার যেটা সেটা হচ্ছে গিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে হচ্ছে 150টি সিট আছে। আর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা সেটা হচ্ছে সিলেটের বিভাগ অন্তর্গত, সেটা হচ্ছে গিয়ে তোমার 90টি সিট আছে। তার ওভারঅল হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে 3718টা সিট। আর যেখানের মধ্যে থাকবে প্রথম বেসিক স্টুডেন্ট, সেকেন্ড টাইমের স্টুডেন্টও থাকবে, অর্থাৎ যারা 2023-24, যারা 2023-24 আছো, 22-23 আছো, ঠিক আছে, 22-23, এরপর হচ্ছে 2000 কত আমার 23-24 যারা আছো তারা অবশ্যই কি করতে পারবা,
এটার মধ্যে পরীক্ষা দিবা। তো এই বুঝাই যাচ্ছে কম্পিটিশন অনেক বেশি, যেহেতু শেষ বিশ্ববিদ্যালয়, তো তোমরা কিন্তু ওভাবেই কিন্তু কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে কিন্তু। তো ওভারঅল আই হোপ সকল কিছু বুঝতে পারছি তোমাদেরকে। আর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে আমাদেরকে জানিয়ে দিবা, আমরা তোমাদেরকে যে কোনো ভাবে হোক না কেন তোমাদের মনের মধ্যে যে কোশ্চেনটা আছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আরটা সেটা হচ্ছে গিয়ে, তোমাদের যদি এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবা। আর বেশি দিন নেই, সেই ক্ষেত্রে তোমাদের তোমরা অন্তত কেউ যেন মিস না করো সেই দিকে লক্ষ্য রেখেই, ঠিক আছে, তোমরা ফিল আপ করবা। আই হোপ সকল কিছু তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একটা যেটা হচ্ছে গিয়ে, শেষ পরীক্ষা যেহেতু বারবার বলেছি, যেহেতু শেষ পরীক্ষা সেহেতু অবশ্যই কি করতে হবে, তোমাকে ভালোভাবে পড়তে হবে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্লেভার সবাই পেতে চাই। একটা সিট কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যে টিকছে সে বলতে পারবে, আর যে টিকে না সেও কিন্তু বলতে পারবে কিন্তু। কেন? আর ভবিষ্যতে তোমার টিউশন ক্ষেত্রে অবশ্যই অনেক দরকার হবে। তো আই হোপ সবাই মনোযোগ সহকারে পড়বো। যে কয়টা দিন বাকি আছে আমাদের জুয়ের 20 তারিখ পরীক্ষা, তো জুয়ের অন্তত 18 তারিখ পর্যন্ত আমরা খুবই হার্ড ওয়ার্কিং করবো। আর মাথা রাখবা, তারাই মেরিট আসবা যারা যত বেশি হার্ড ওয়ার্কিং করবা। ধন্যবাদ সবাইকে।